আমার ডেঙ্গু জ্বর হয়েছে না চিকুনগুনিয়া রোগ হয়েছে, এটা রোগীরা প্রায়ই প্রশ্ন করে থাকে। তো ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুইটাই ভাইরাসজনিত রোগ এবং মহাশাবাহিত রোগ। এটা এডিস মশা দ্বারা দুইটাই এটা ছড়ায়। তো ডেঙ্গু রোগী এবং চিকুনগুনিয়া রোগীর মেইন যে বেসিক পার্থক্য সেটা হলো যে ডেঙ্গু রোগীতে প্রচণ্ড মাথা ব্যথা এবং জ্বর থাকবে, এবং চিকুনগুনিয়াতেও জ্বর এবং মাথা ব্যথা থাকবে, কিন্তু এখানে জয়েন্টের ব্যথাটা সবচেয়ে বেশি থাকবে চিকুনগুনিয়া রোগে, যেটা ডেঙ্গু রোগীতে জয়েন্টের ব্যথাটা কম থাকবে। প্রচণ্ড জয়েন্ট ব্যথা হবে, এমন ব্যথা হবে যে রোগী তখন খুঁড়ে ঘুরে হাঁটে। এই জন্য এটাকে বাংলায় অনেক গ্রাম এলাকায় এটাকে বলা হয় ল্যাংড়া রোগ, অর্থাৎ রোগী খুঁড়ে ঘুরে হাঁটে। এইটা হলো ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রধান পার্থক্যকরণীয় লক্ষণ, এবং বাকি লক্ষণগুলো প্রায় সেমই থাকে। তারপরেও আরও কিছু পার্থক্য আছে, যেমন ডেঙ্গু রোগীর ক্ষেত্রে মৃত্যু ঝুঁকিটা থাকে, যেটা চিকুনগুনিয়াতে মৃত্যু ঝুঁকিটা নাই বললেই চলে, থাকলে পরিমাণে কম। আর ডেঙ্গু রোগীর ক্ষেত্রে প্লাটিলেটের পরিমাণ কমে যায়, কিন্তু চিকুনগুনিয়াতে প্লাটিলেটের পরিমাণ কমে না। ডেঙ্গু রোগীকে আমরা হাসপাতালে ভর্তি করাই যখন ওই যে খারাপ লক্ষণগুলো থাকে, যেটা আমি আগেই বলেছি, যে বমি, পাতলা পায়খানা, প্রচণ্ড পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, ফুসফুসে পানি চলে আসা, ব্লাড প্রেশার ফল করা অর্থাৎ প্রেশার কমে যাওয়া, রোগী অজ্ঞানের মতো হয়ে যাওয়া, নিস্তেজ হয়ে যাওয়া, এই খারাপ লক্ষণগুলো দেখা দিলে ডেঙ্গু রোগীকে আমরা দ্রুত হসপিটালে ভর্তি করাই। কিন্তু এই খারাপ লক্ষণগুলো চিকুনগুনিয়ার ক্ষেত্রে সাধারণত দেখা যায় না, এই জন্য চিকুনগুনিয়া রোগীকে সাধারণত হসপিটালে ভর্তি করার প্রয়োজন হয় না। কিন্তু ডেঙ্গু রোগীকে মাথা ব্যথাটা বেশি থাকে এবং মাংসে ব্যথা থাকে, আর চিকুনগুনিয়াতে জয়েন্টে ব্যথাটা বেশি হয়। এই জয়েন্টে এদের বেশি ভোগায় এবং বেশি কষ্টদায়ক হয়, জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয়, এবং এটা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ডেঙ্গু রোগীর এই চিকুনগুনিয়া রোগীর ব্যথাটা কয়েক মাস থেকে কয়েক মাস পর্যন্ত এটা স্থায়ী হতে পারে। এবং ডেঙ্গু রোগীর চিকিৎসা এবং চিকুনগুনিয়ার চিকিৎসা প্রায় সেম। চিকিৎসার মধ্যে যেমন মাথা ব্যথা, শরীর ব্যথা থাকলে আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিই, গ্যাস্ট্রিকের ওষুধ দিই, সাথে প্রচুর তরল খাবার খেতে দিই। তো ফ্লুইড খাবার যত আছে, যেমন ওর স্যালাইন আছে, লেবুর শরবত আছে, ভাতের মার আছে, চিরা, ফলের জুস, ফলের রস, এই সমস্ত খাবারগুলো আমরা পুষ্টিকর খাবারগুলো বেশি খেতে বলি। আর চিকুনগুনিয়া রোগীর ক্ষেত্রে যেটা হয়, জয়েন্টের ব্যথার জন্য এটা একটা চ্যালেঞ্জিং, এই ব্যথা সহজে ভালো হয় না, এবং এটা ডাক্তারদের খুব হিমশিম খেতে হয় চিকুনগুনিয়া জ্বরের জয়েন্টের ব্যথা ভালো করতে। এই জয়েন্টের সাথে আমরা সাধারণত যখন আমরা কনফার্ম হই যে এটা চিকুনগুনিয়া রোগ, এটা ডেঙ্গু রোগ না, তখন আমরা কিছু এক্সট্রা ওষুধ অ্যাড করি। যেমন এখানে এনএসআইডি ওষুধ তখন দেওয়া যায় যদি আমরা কনফার্ম হই যে এটা ডেঙ্গু রোগী না, ডেঙ্গু জ্বর না, তখন আমরা এনএসআইডি অর্থাৎ পেইন কিলার অ্যাড করতে পারি, যেমন নেপ্টোসিন, ইন্ডোমেথাসিন, আরও কিছু ডিজিজ মডিফাইং এজেন্ট আমরা ব্যবহার করি, যেটা আর্থ্রাইটিসের রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন মেথোট্রেক্সেট, সালফাস্যালাজিন, এই টাইপের ওষুধ আমরা ব্যবহার করতে পারি। অথবা অনেক ক্ষেত্রে স্টেরয়েড ট্যাবলেটও আমরা ব্যবহার করে থাকি চিকুনগুনিয়ার জয়েন্টের ব্যথার জন্য। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।